আমাদের আজকের এপিসোডটা একদম রঙে রঙে সাজানো একটা দিন। কেন জানো? কারণ আজ আমরা যাচ্ছি কাজাকিস্তানের 3টে অসাধারণ জায়গায়। নীল হ্রদের দেশ ইসিক লেক, শরতের রঙে রাঙা তুর্গান ওয়াটারফল আর বরফ ঠান্ডা অ্যাসি প্ল্যাটিউ। একটি গাড়ি 12 জন টুরিস্ট, তার মধ্যে 9 জন ইন্ডিয়ান, তার মধ্যে 8 জনই বাঙালি। ট্রিপটা করেছিলাম ব্যানানা ট্যুরের সাথে, আর আমাদের গাইড ছিলেন আইজুক। তো দেরি না করে চলো শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনকে প্রেস করো, কারণ আগামীতে আসছে আরো অনেক এক্সাইটিং ডেস্টিনেশনস। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 18 অক্টোবর 2025, সকাল 8:03 এবং টেম্পারেচার 10 ডিগ্রির কাছাকাছি। এই মুহূর্তে আমি আলমাটি, কাজাকিস্তান। আর আজ আমাদের একটা ট্রিপ বুক হয়েছে ব্যানানা ট্রাভেলসের থ্রুতে, আর তার জন্য আমরা যাচ্ছি ইসিক লেক, অ্যাসি প্ল্যাটিউ অ্যান্ড বিয়ার ওয়াটারফল। তো এই মুহূর্তে ওদের একটা মিটিং পয়েন্ট আছে, আমরা এই মিটিং পয়েন্টে এসে এক জায়গায় হয়েছি। আর 5 মিনিট পরই আমাদের গাড়ি ছাড়বে। আমাদের টাইম ছিল 8টার মধ্যে এখানে রিপোর্টিং এবং 8:30টায় বেরোনো। তো আমার মনে হয় যেহেতু সবাই চলে এসছে, আমাদের যে হোস্ট আর কি আইজুক, সুইট লেডি একজন, ও বলল যে আমরা একটু পরেই বেরিয়ে পড়বো। 2 জন বাকি আছে, ওরা আসলে আমরা বেরিয়ে পড়বো। আলমাটি সিটি ছেড়ে আমরা ধীরে ধীরে মাউন্টেনের দিকে এগোতে লাগলাম। রাস্তার দুপাশে অটম কালার্স, হলুদ, কমলা, সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে। 1 ঘন্টা সিনিক ড্রাইভের পর 1.5 কিলোমিটারের ট্রেক, তারপরে একটা বড় ওপেন এরিয়া পেলাম, যেখান থেকে পাহাড়, ভ্যালি, স্কাই সব একসাথে মিল হয়ে 360 ডিগ্রি ভিউ তৈরি করে। ওইখানকার সিঁড়ি দিয়ে নামলেই সামনে অপেক্ষা করবে ইসিক লেক। আমি এখন রয়েছি লেক ইসিকে। এই লেক নামটা শুনে যতটা শান্তির মনে হয়, অ্যাকচুয়ালি এর পেছনে রয়েছে একটা ভয়াবহ ইতিহাস। 1963 সালে এখানে একটা বড় সড়ো ল্যান্ডস্লাইড হয়েছিল, এবং সেই ল্যান্ডস্লাইডে এই উপত্যকা এবং সঙ্গে এই লেক সম্পূর্ণ মাটির নিচে চলে গেছিল। আর পরবর্তীতে কাজাক সরকার এবং প্রকৃতি দুয়ে মিলে এই লেককে আবার পুনরুদ্ধার করেছে। আগে নাকি এই লেকটা এর দ্বিগুণ ছিল এবং এখানে প্রচুর বসতি ছিল, অনেক মানুষ থাকতো। এখন মানুষ প্রায় নেই বললেই চলে। স্কুল ছিল, কলেজ ছিল, দোকানপাট সব ছিল, কিন্তু এখন আর সব নেই। এবং জানো তো, এই যে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল তখন এখানে একটা কোনো গ্যাস কোম্পানি ছিল, সেখানে একটা বড় সড়ো বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে 1000-এরও বেশি মানুষ মারা যায়। তাই নামটা শুনতে যতটাই শান্তির মনে হলেও জায়গাটার পেছনে এই ভয়াবহ ইতিহাস শুনলে জায়গাটার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। তবে হ্যাঁ, ইসিক এই শব্দটির অর্থ হলো উষ্ণ, কিন্তু নামে অবশ্যই যেও না, কারণ জল মোটেই উষ্ণ নয়, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, হাত দিলে জমে যাওয়ার মতন। আচ্ছা, এই জলে স্নান করা নিষেধ, বা কারণ হচ্ছে এই জল থেকে গোটা আলমাটিতে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়, পুরো ইলেকট্রিসিটি তৈরি হয় এই জল থেকেই। এবং কিছুটা জল আবার ওদের তোমার ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ব্যবহৃত হয়। তো এখানে সকালে পিকনিক টিকনিক করতে আসে। আমাদেরকেও আমাদের হোস্ট বলেছিল আইজুক যে তোমরা পিকনিক করতে চাও না ক্যাফেতে গিয়ে খেতে চাও। তো আমরা সবাই পিকনিকেই রাজি হইনি আর কি। তার কারণ এখানে এসে জায়গাটাকে ভালো করে ডিসকভার করব নাকি পিকনিক টিকনিক করতে লেগে যাব, তাই জন্য আমরা ক্যাফেকে চয়েস করেছি, আমরা চুজ করেছি আর কি সবাই মিলে। তো এরপরে আমরা ক্যাফেতে যাব। তাহলে তোমাদেরকে আরেকটু ভালো করে লেকটাকে দেখিয়ে দিই। ইনক্রেডিবল টার্কিশ ব্লু ওয়াটার, মনে হচ্ছিল যেন আকাশের নীল রং জলে মিশে গেছে। অক্টোবর মাস কাজাক ঘোরার জন্য একদম পারফেক্ট, কারণ এই অক্টোবর মাসেই ইসিক লেক কাজাকিস্তানের মুকুটের হীরাতে পরিণত হয়। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো করতে চাইলে তোমরা করতে পারো। এখানে যে যেমন ধরো এই যে উলফের পোশাক রয়েছে, এই পোশাকগুলো পরে যদি তুমি ফটো তুলতে যাও তাহলে 3000 টেঙ্গে পার পারসন। এবং ওই দেখো ফটো তুলছে ওনারা ইগল নিয়ে, সেটাও যদি তুমি চাও সেখানেও 3000 পার পারসন। এক্সকিউজ মি ম্যাম,
This dress and eagle combined 3000. Oh, combined. Okay. তার মানে হচ্ছে তুমি যদি ড্রেস এবং ইগল দুটো নিয়েই ফটো তুলতে চাও তাহলে 3000 রুপি পার রুপি বলছি 3000 টেঙ্গে পার পার্সন। বাইরের দেশে এলে যেমন নিজের দেশের লোক পেলে আনন্দ হয়, তার উপরে যদি বাঙালি পাওয়া যায় একেবারে 16 আনা। আমার সঙ্গে চলে এসছে দেখো আমার দুই বন্ধু। আচ্ছা, ও হলো আর সপ্তর্ষি। আমার নতুন দুই বন্ধু, ওরা হচ্ছে আমাদের সঙ্গে একসঙ্গেই এসছে এখানে। আমরা সবাই মিলে একসঙ্গে ইসিক লেক এক্সপ্লোর করলাম, এখন আবার যাচ্ছি পরবর্তীতে। তোমাদের কেমন লাগছে এখানে? অসাধারণ, অসাধারণ না সত্যি, এবং লেকের কালারটা কি দারুণ। আইজুক বলছিল এখানে নাকি কালার চেঞ্জ হচ্ছে নাকি সিজন অনুসারে। এক্স্যাক্টলি, হ্যাঁ আমিও সেরকম একটা মানে কাহিনী শুনেছি আর কি। তো লিটারালি এটা চোখের সামনে দেখতে পেয়ে তো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও তোমাদের সঙ্গে দেখা হয়ে এবং একসঙ্গে ঘুরতে এসে খুব ভালো লাগছে। আবার আশা করব পরবর্তীতে দেখা হবে। একদম। এখানে যদি টয়লেট ইউজ করতে চাও করতে পারো, টয়লেট আছে ওই যে ওখানে, বাট খুব একটা হাইজেনিক না। তাই জন্য আমাদের যে হোস্ট আইজুক, ওই যে ওই মেয়েটি, ও বললো যে তুমি একটু ওয়েট করো, যদি পারো তাহলে রাস্তায় আমরা এর থেকে ভালো টয়লেট পাবো, আমরা সেখানে সেটা ইউজ করতে পারি। এটা খুব একটা ভালো নয়। ইসিক লেক থেকে বের হয়ে আমরা রওনা হলাম তুরগান ওয়াটারফলের দিকে। আর যাওয়ার পথে আইজুক আমাদের নিয়ে গেলেন একটি অসাধারণ সিনিক রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তুরগান ওয়াটারফল অর্থাৎ বিয়ার ওয়াটারফল যেটা, সেটা দেখতে বেরিয়ে পড়েছি। এবং রাস্তায় একটা ক্যাফেতে আমরা লাঞ্চ করবার জন্য দাঁড়িয়েছি। এবং ক্যাফেটা সত্যি খুবই বিউটিফুল একটা ক্যাফে। দেখো এই যে চারিপাশটা একদম সুন্দর করে পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের মাঝে একটা ভ্যালি মতন। এই আমরা বসেছি এই যে এখানে, এই রুমটার ভেতরে বসেছি। প্রতিটা রুম খুব সুন্দর করে সাজানো। এবং একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখো রাস্তাটাও কি সুন্দর। ওহ, এরকম হলুদ হলুদ পাতা। এই রেস্টুরেন্টে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটি ছিল এখানে একটা ফিশিং এরিয়া আছে। হ্যাঁ, তুমি নিজে মাছ ধরতে পারো আর সেটা তারা রান্না করে দেবে, তাজা থেকে তরতাজা ফিশ। যদিও আমরা ফিশিং করিনি, কিন্তু আমরা অর্ডার করলাম সেই ফ্রেশ ফিশ ফ্রাই। তার সাথে ছিল চিকেন তান্দুর, ফ্লেভারফুল অ্যান্ড জুসি, ফ্রেশ স্যালাড আর ট্রেডিশনাল কাজাক ব্রেড বাউসাক। এটা একটা ফ্লাফি ডিপ ফ্রাইড ব্রেড, টেস্টটা ছিল আঙুল চাটার মতো। গরম খাবার, কোজি রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স আর বাইরে মাউন্টেনের ভিউ, পেট ও মন দুটোই ভরে গেল। লাঞ্চের পর আমরা পৌঁছে গেলাম তুরগান ওয়াটারফলে। পার্কিং লট থেকে ওয়াটারফল পর্যন্ত 15 থেকে 20 মিনিটের ট্রেক করতে হলো। আর বন্ধুরা, এই ট্রেকটাই ছিল একটা রূপকথার পথ। আমরা এখন তুরগান ওয়াটারফলের রাস্তায়, আর এই রাস্তায় ছোট্ট একটা ট্রেল আছে, আমরা করতে করতে চলেছি। এই মুহূর্তে এই যে আমরা তিনজন, সামনে আরো সবাই আছে, দেখাচ্ছি। খুব ভালো লাগছে, অ্যাটমসফিয়ারটা এত সুন্দর। পাশ দিয়ে রিভার বয়ে যাচ্ছে, তার কলকল কলকল শব্দ, খুব ভালো লাগছে। আর এরকম হলুদ পাতা, হলুদ, সবুজ, অরেঞ্জ, ইয়েলো, নাইস নাইস নাইস, খুব সুন্দর। এখানে একটা টিম এসছে, স্কুল চিলড্রেনদের, মানে ওরা এখানে এক্সকারশন করতে এসছে। ওরাও বেশ এনার্জেটিক, খুব ভালো লাগছে ওদের সঙ্গেও। আমরা পৌঁছালাম তুরগান ওয়াটারফল। এই মুহূর্তে আমি রয়েছি বের ওয়াটারফল, যার আরেক নাম তুরগান ওয়াটারফল। এই তুরগান শব্দটা রাশিয়ান, আর এই তুরগান কথার অর্থ হলো বের মানে ভালুক। এই রকম নামের কারণ হচ্ছে বহু 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 বছর আগে এই এলাকায় যত ভালুক থাকতো সবাই এই ওয়াটারফলে জল খাওয়ার জন্য আসতো। সেই কারণে এই ওয়াটারফলের নাম মানে বের ওয়াটারফল অথবা তুরগান ওয়াটারফল রাখা হয়েছে। 30 মিটার উঁচু থেকে
এই জল নিচে পড়ছে। তবে একটা জিনিস বলবো, এখানে আসতে গেলে ছোট একটা ট্রেল করতে হয় 3 কিলোমিটার মতন। ওয়াটারফল যত না সুন্দর, এই ট্রেলের রাস্তাটা ভীষণ সুন্দর। আর স্পেশালি এই ফল সিজনে, মানে হচ্ছে ওয়াটারমেলন সিজনে, যখন পাতা ঝরে ঝরে পড়ছে, ও দারুণ দারুণ দারুণ। ছোট 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 সাঁকো দিয়ে বেশ রাস্তা পার করার জায়গা আছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি আলমাটিতে আসো তো অবশ্যই ইসিক লেক, বের ওয়াটারফলস অবশ্যই এসো, আমার ভালো লেগেছে। তবে হ্যাঁ, যারা ওয়াটারফলস অনেক দেখেছো তাদের কাছে এই ওয়াটারফল অনেক ছোট বলে মনে হতে পারে, কিন্তু আয়তনে ছোট হলেও এর সৌন্দর্য কিন্তু কোনো কিছুতেই কম নেই। আমার এই যে তুরগান ফলসে যাচ্ছিলাম, যাওয়ার পথে এক ফ্রেন্ডসদের সঙ্গে দেখা, নাম রায়া। She wants to be good. हाय नमस्कार। নমস্কার। হ্যাঁ, উনি অনেক কিছু জানেন হিন্দিতে। জলদি জলদি जल्दी जल्दी कोई बात नहीं है। कोई बात नहीं है। चलो चलो ऐसा कौन আর এবার আমরা রওনা হলাম আজকের শেষ কিন্তু রোমাঞ্চকর ডেস্টিনেশন অ্যাসি প্ল্যাটিউ। আমি এখন রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার উঁচু একটি সুন্দর মালভূমিতে, যার নাম অ্যাসি প্ল্যাটিউ। এখানে সবাই আসে সুন্দর সানসেট দেখবার জন্য। এত সুন্দর একটি জায়গা। পেছন দিকটাতে দেখো একটা অবজারভেটরিও রয়েছে। তো আজকে যদিও সানসেট খুব ভালো দেখা যাচ্ছে না, কারণ ভীষণ ক্লাউডি এরিয়া, আর কাল রাতে বৃষ্টি হয়েছে, তাই এ দেখো দেখা যাচ্ছে কি না, এই যে এই জায়গাগুলোতে দেখো একটু একটু বরফও পড়েছে। তো সেই জন্য জাস্ট লাক, আমরা একটু ওয়েট করব, দেখবো যদি সানসেট দেখা যায় তাহলে দেখে তারপর ফিরবো। এখানে টেম্পারেচার -2 -3 হবে, এখনো দেখিনি, তবে জাস্ট হাত সব ফ্রিজ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আর এই জায়গাটা এত সুন্দর, তুমি যেদিকে তাকাবে দেখো শুধু ঘাসের ঢেউ, ঘাসের তরঙ্গ, একদম যত দূর চোখ যাচ্ছে দেখো কি অপূর্ব। তোমরা যারা আলমাটি ভিজিট করতে আসবে, আর এদিকটাতে দেখো এই যে এটা কিন্তু পুরো স্নো কেপড মাউন্টেন। হ্যাঁ, ভালো আসছে না বা ক্লাউডে ঢেকে গেছে তাই। তো তোমরা যারা আলমাটি বেড়াতে আসবে তারা মানে অ্যাসি প্ল্যাটিউ মিস করো না। অ্যাসি প্ল্যাটিউ অসাধারণ একটা জায়গা, তো আমার খুব ভালো লেগেছে। এখানে আসলে তুমি ফিল করতে পারবে যে নীরবতাও একটা শব্দ। অসাধারণ অসাধারণ, আমার প্রচন্ড ভালো লেগেছে। এটা আমি অবশ্যই সকলকে এই জায়গাটাকে রিকমেন্ড করব আসবার জন্য। ঘড়িতে প্রায় সন্ধ্যে 6টা। আমরা অ্যাসি প্ল্যাটিউ থেকে বের হয়ে আলমাটির দিকে ফিরতে শুরু করলাম। সবাই টায়ার্ড কিন্তু খুবই হ্যাপি। জীবনে চোখের পাতায় এঁকে রাখার মতো একটা দিন কাটালাম আমরা। এই মোমেন্টটা আমি কখনোই ভুলবো না। এই স্মৃতির রেশ টেনেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, ব্যানানা ট্যুরের এই ট্রিপ সম্পর্কে বলতে গেলে সবকিছু টপ নচ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো, আমি অবশ্যই অ্যান্সার করব। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।